আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, স্টাডি পয়েন্টলের ইসলামিক সিরিজে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমরা জেনেছিলাম কেন হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হয়েছিল আবু মুহাম্মদ। আজকের পর্বে জানব এক অনন্য রহস্য, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি কাহিনী। আল্লাহ তাআলা যখন আসমান জমিন, ফেরেশতা কিংবা অন্য কিছুই সৃষ্টি করেননি, তখন সর্বপ্রথম সৃষ্টি করেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল সৃষ্টির সূচনা এবং সমস্ত কিছুর মূল। পরবর্তীতে সেই নূরের বরকত থেকেই সৃষ্টি হয়েছে আসমান, জমিন, ফেরেশতা, নবীগণ, এমনকি সমগ্র মহাবিশ্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। ইমাম বাইহাকি, দালাইলুন নুবুওয়া। আরেক হাদিসে তিনি বলেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম এখনও পানি ও মাটির মাঝে ছিলেন। অর্থাৎ তার নবুয়ত ও মর্যাদা সৃষ্টির প্রথম থেকেই নির্ধারিত। এই থেকে বোঝা যায় সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বরকতেই আল্লাহ পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। সুতরাং নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য এক মহা রহস্য এবং আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি রহস্য, যা সমগ্র সৃষ্টির সূচনা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিসীম মর্যাদার পরিচায়ক। এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।